রোজার মাসে আরো কিছু এবার বিশেষ আমল যেটা হলো, একটা হলো যে রোজাদারকে ইফতার খাওয়ানো। রোজাদারকে কি খাওয়ানো? ইফতার খাওয়ানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার খাওয়ায়, তাহলে এই ইফতার খাওয়ানোর ওসিলায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইফতার খাওয়ানো গুনাহ মাফের একটা ওসিলা হয়ে যাবে এবং জাহান্নামের আগুন থেকে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইফতার খাওয়াইতে হলে ধনী হওয়া লাগে না, গরিব মানুষ ইচ্ছা করলে ইফতার খাওয়াইতে পারেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে গরিব মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন। তো নবীজি যখন ইফতার খাওয়ানোর ফজিলতের কথা বর্ণনা করলেন, এটা শোনার পর গরিব সাহাবী যারা, তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিল যে আমি গরিব মানুষ, কোনো রোজাদারকে ইফতার খাওয়ানোর সামর্থ্য আমার নাই, নিজের বউ বাচ্চাকে নিয়ে কিভাবে ইফতার খাই এই নিয়ে চিন্তায় বাসি না, তো আরেকজন মানুষকে আমি ইফতার খাওয়াবো কিভাবে? তাহলে ইফতার খাওয়ানোর সওয়াব কি আমি পাবো না? সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো। গরিব সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সব মানুষের এই তৌফিক নাই, সামর্থ্য নাই যে আরেকজন রোজাদারকে দাওয়াত করে ইফতার খাওয়ানো। আমরা কি ইফতার খাওয়ানোর সওয়াব থেকে বঞ্চিত থাকব? প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা শারবাতিন আলা শিক্কাতে তামারিন আলা শিক্কাতে তামারিন আও মাসকাতে লাবানিন আও শারবাতি মাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার খাওয়ানোর সওয়াব, পরিপূর্ণ সওয়াব দান করবেন কোনো মানুষ যদি কোনো রোজাদারকে অর্ধেকটুকু খেজুর, একটা খেজুরের দরকার নেই, অর্ধেক খেজুর যদি কোনো রোজাদারকে ইফতারের সময় খাওয়াইতে পারেন, তাহলে ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দান করবেন। অথবা এক চুল্লু দুধ কোনো মানুষ যদি ইফতারের সময় কোনো রোজাদারকে খাওয়াইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার খাওয়ানোর পরিপূর্ণ সওয়াব এই ব্যক্তিকে দান করবেন। অথবা এক চুল্লু পানি যদি কোনো রোজাদারকে খাওয়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াব দান করবেন, ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব দান করবেন। এই যে খেজুর খাওয়ানো, দুধ খাওয়ানো, পানি খাওয়ানো, যে বিষয়গুলো উল্লেখ করেছেন আল্লাহর নবী, এই তৎকালীন যুগে আরবে দুধ, খেজুর এগুলো সহজলভ্য ছিল। গরিব মানুষ হইলেও, প্রত্যেকের বাড়িতে একদম গরিব হইলেও কিছু না কিছু খেজুরের ব্যবস্থা, খেজুর গাছ একটা দুইটা সব সাহাবীর ছিল। দুধের ব্যবস্থা সব সাহাবীর ছিল। গরিব মানুষ হইলেও দুইটা চারটা ছাগল, তারপরে এই যে উট ছিল। এই দুধটা গরিব মানুষের পক্ষেও কাউকে খাওয়ানোটা সম্ভব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরেছেন যে গরিব মানুষ তোমরাও কিন্তু ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব লাভ করবে। তোমাদের মন ছোট করার কোনো কারণ নাই, কারণ তোমার সামর্থ্য আছে। একটা খেজুর দরকার নাই, অর্ধেক খেজুর দিয়াও কোনো রোজাদারকে তুমি যদি দেও ইফতারের টাইমে, পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবে। ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গেল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, তো বাংলাদেশে গরিব মানুষ হইলে সাদা খিচুড়ি এগুলো এখন গরিব মানুষের না, এগুলো কিন্তু বড় লোকেরাও সাদা খিচুড়ি এখন চায়। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা ঘুরাইয়া দিয়েছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এক সময় আটার রুটি আর সাদা খিচুড়ি এগুলো গরিব মানুষের খাবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আটার রুটি আর সাদা খিচুড়ি এখন বড় লোক যারা, বড় লোকদের খাবার বানিয়ে দিয়েছেন। এখন সবাই সাদা খিচুড়ি খুঁজে, বড় লোক হইলেও সাদা খিচুড়ি খুঁজে, আর গরিব মানুষ আলহামদুলিল্লাহ আগেও সাদা খিচুড়ি, এখনো কি আছে? সাদা খিচুড়ি আছে। ইচ্ছা করলে এক মুঠ চাউল, খিচুড়ি বানানোর সময় এক মুঠ চাউল যদি আপনি একটু অতিরিক্ত দিয়ে দেন,
আপনার ঘরে লোক 5 জন লোক আছে, 5 জন লোকের জন্য খিচুড়ি তৈরি করবেন। যা চাউল লাগে এই চাউল থেকে 1 মুঠ চাউল একটু বেশি দিয়ে দিলেন, খিচুড়ি একটু বেশি হয়ে যাবে। দেখা যাবে যে 1 প্লেট সাদা খিচুড়ি পাশের ঘরে আপনি দিতে পারবেন। আপনি গরিব মানুষ, 1 প্লেট সাদা খিচুড়ি তো পাশের ঘরে আপনি দিতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন। কুরমা পোলাও খাওয়াইয়া বড় লোক যেভাবে ইফতার খাওয়ানোর সওয়াব পাবেন, আপনি সাদা খিচুড়ি সামান্য খাওয়াইয়া পূর্ণ সওয়াব আপনি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। শাক, গরিব মানুষ, আমরা বাজার থেকে অনেক টাকা পয়সা খরচ করে শাক খরিদ করব, সেই টাকাও অনেকের নাই। তো আমরা কি করি, বাড়ির পাশের জমিন আছে, জমিনের মধ্যে অনেক ধরনের শাক পাওয়া যায়। শাক, জমিন থেকে শাক সংগ্রহ করা হয়। শাক যখন তৈরি করা হবে একটু পরিমাণ বেশি দিয়ে দিবেন। তো আপনার 5 জনের পরিমাণ বা 4 জন পরিবারের সদস্যদের পরিমাণের শাক, এর থেকে সামান্য একটু শাক আপনি আপনার পাশের ঘরে দিয়ে দেন। আপনার পাশের ঘরে দিয়ে দেন। বাড়িতে আর কোনো ঘর যদি না থাকে পাশের বাড়িতে আপনি দিয়ে দেন। সামান্য শাক আপনি দিলেন, কিন্তু এর মাধ্যমে ইফতার খাওয়ানোর পূর্ণাঙ্গ সওয়াবটা আপনার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এটা পারবো না। মোট কথা, আমরা ধনী হই আর গরিব হই, রমজানুল মুবারকে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইফতার খাওয়ানো, এবং আমরা প্রত্যেকেই ইচ্ছা করলে ইফতার খাওয়াইতে পারি। আর ইফতার খাওয়াইতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ।